শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর আজকে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু এখন তা বলে চা খাওয়ার সময় ঘুম থেকে উঠিনি, আর একটু আগেই উঠেছিলাম। মায়ের হাতে হাতে কিছু সাহায্য করে ঘরের বিছানাগুলো সমস্ত গুছিয়ে নিয়ে জানলা খুলে দিয়েছি। সমস্ত কাজ ওদিকের হয়ে গেছে, আর তারপর এখন চাটা খেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে ঘুম ভেঙেছিল, তাও যেন বৃষ্টির মধ্যে মনে ছিল না আর একটু পরেই উঠি, আর একটু পরে উঠতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন সেই 6:30টার সময় উঠেছিলাম, তারপরে ওদিকে সমস্ত কাজবাজ করে এখন 7:30টা বাজে। তারপরে পড়তেও বসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওদিকে আবার কলে জল আনতেও যেতে হয়েছিল, ওখানেই তো অনেকটা সময় লেগে যায়। তো এখন আবার পড়তে বসে পড়েছি। আর পড়তে বসার আগে তো চা খাওয়া দাওয়া করছিলাম, তিনজন মিলে গল্প করতে করতে হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। তিনজনে একসাথে যখন খাই, অনেক কিন্তু গল্প একসাথে করা হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তিনজন মিলে অনেক হচ্ছে গল্প করি, অনেক কথা বলি। আর এইদিকে তারপরে হচ্ছে পড়াগুলো সমস্তটা করে নিচ্ছে। আজকে তো অনেকটাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তার বুঝতেই পারছো আমার পড়ার টাইমটাও অনেকটাই ছোট হয়ে গেছে, কম হয়ে গেছে। তো এবারে হচ্ছে ভালো করে একটুখানি মন দিয়ে পড়ে নিই, তারপরে আবার স্নান করে পুজো করতে হবে। আর এখন বাজে 9:30, এখন হচ্ছে স্নান করে চলে এসেছি, আর তারপর পুজো করে নিচ্ছি। আগে ঠাকুরের জায়গাগুলো সমস্ত সিংহাসনের জায়গাগুলো সমস্ত মুছে নিয়েছি, নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর অল্প কিছু গাছে ফুল ফুটেছিল, আর ঠাম্মি কিছু ফুল দিয়েছিল। আর আজকে গাছে জানো তো অনেক কটাই অপরাজিতা ফুল ফুটেছিল। 3খানা নীল অপরাজিতা আর 2খানা সাদা ফুটেছিল। বেশ অনেক কটা ফুল দিয়েই ঠাকুরকে সাজিয়েছি, অনেক কটাই অপরাজিতা ফুল দিয়ে। মাঝে তো হচ্ছিল না ফুল, এখন আবার বেশ রোজে 2, 3, 4, 5টা করে দেয় ফুল। তবুও এক এক দিন হচ্ছে মাঝে মাঝে গ্যাপ যায়, কেননা এত বৃষ্টি হচ্ছে না, ওই জন্য রোজ আর ফুল ফোটেও না। আর এইদিকে দেখো, ওদিকে পুজো করে নিয়েছি, আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। এখন মা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর আজকে কী রান্না হবে বলো তো? আজকে মা চিকেন করবে, ওই জন্য এখানে ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়ে মশলা কষিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে চিকেনটা রাখা রয়েছে, আর এখানে আলুটাও ভেজে নেওয়া হয়েছে। আর তার উপর এই দেখো, চিকেনটা এখনও দেবে না, ভালো করে আগে মশলাটা কষিয়ে নিই। তারপরে ওইদিকে ভাত 1 ফুট দিয়ে রাখা রয়েছে, আর 1 ফুট দিলে হয়ে যাবে। আর এইদিকে উচ্ছে আলু ভাজা করছে, আর এইদিকে এখনও মশলা কষানো হচ্ছে। আর এইদিকে দেখো, টিফিনের জন্য এদিকে মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি। এটাই এখন মা আর আমি খাওয়া দাওয়া করে নেব। তো এই মুড়ি চানাচুরটাই টিফিন করব। আর এইদিকে দেখো, এই পাখিটার নাম ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে বলো। এই পাখিটা দেখলাম এইখানটায় এসে বসে রয়েছে, ভাবলাম না এত সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকেও একটু শেয়ার করি। তারপরে ওখান দিয়ে উড়ে গিয়ে ওই কাঁঠাল গাছে বসেছে, এখনও হচ্ছে ওখানটায় রয়েছে। তারাও তোমাদের ভালো করে দেখাচ্ছে, ওখানটা দেখো বসে রয়েছে, বেশ মিষ্টি লাগছে। আমি আগেও এই পাখিটা দেখেছি, কিন্তু আজকে অনেকটাই সামনে দিয়ে দেখলাম, তাই জন্য তোমাদেরকেও ইচ্ছা করলে একটু শেয়ার করি। আর এই দেখো পাখিটা কি সুন্দর না, সাদা আর হচ্ছে নেভি ব্লু এর মধ্যে কালার ছিল। আর ওইদিকে দেখো, ওই ছাদের মধ্যেও একটা পাখি বসে রয়েছে, ওই পাখিটাও একটা সুন্দর মিষ্টি দেখতে। আর এইদিকে দেখো, এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর কি রান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। বেশি কিছু রান্না হয় না, ওদিকে হয়েছে ভাত, আর এইদিকে রয়েছে উচ্ছে আলু ভাজা, আর তার সাথে রয়েছে চিকেন, আর চিকেনের তরকারি রয়েছে। এটা দিয়ে আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। এই রান্না বান্নাগুলো হয়েছিল, তো এইটা দিয়ে চলো খাওয়া দাওয়াটা শুরু করি। মা তো সবার ভাত বেড়ে দিয়েছে, এইদিকে আমার বোনের মায়ের সবারই হচ্ছে থালা রয়েছে। আর এই দেখো, উচ্ছে আলু ভাজা দিয়ে আগে খাওয়াটা শুরু করি, তারপরে চিকেন কষা খাবো। এইদিকে হচ্ছে খাওয়া শুরু করে নিয়েছি, বোন মা আমি তিনজন মিলেই এই গল্প করতে করতে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আজকে বোনের হচ্ছে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, কেন জানি না, কিন্তু ওর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য একসাথেই খেতে বসেছিলাম। ও বলেছিল যে 3টে অবধি অপেক্ষা করতে, যদি আমি চলে আসি
তাহলে একসাথেই খাওয়া দাওয়া করব। ও 2:30টার সময় বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে আর খাওয়া দাওয়া করে নিচ্ছি 3জন মিলে একসাথেই। তো এই যে 3জন মিলে একসাথে খেতে বসতে বেশ ভালো লাগে। সবসময় তো 3জন একসাথে খেতে পারি না, সেই জন্য। আর এইদিকে দেখো আবারও একটা খাবার বানাচ্ছি সন্ধেবেলায়। আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন সমস্ত কিছু কুটে আর জোগাড় করে এখন মেখে নিয়ে বল বল মতন করে নিয়েছি। সেই ভেজ পকোড়া বানিয়েছিলাম না 2 দিন আগে, সেটাই আজকেও বানাচ্ছি। মায়ের খেতে তো বেশ ভালো লেগেছিলো। আর বাঁধাকপিও ছিল ঘরে অনেকটা, আর গাজর ক্যাপসিকাম সমস্তটাই ছিল, সেই জন্য ভাবলাম না আজকে সন্ধেবেলা অল্প করে তাহলে এই পকোড়াটা বানানো যাক, বেশ সবার খেতে ভালো লাগবে। আর বোন তো পড়তে গেছে, আর এখন আমি ভেজে নিচ্ছি, ও পড়ে আসবে আর আমার ভাজাও শেষ হবে মনে হচ্ছে। কিন্তু তোমাদের বলছি কী করে বলো তো, আমি ভেবেছিলাম হয়তো আমার ভাজা শুরু হবে তখন ও চলে আসবে, আর নাহলে হয়তো ভাজা হয়ে যাবে এরকম। ওরা এক এক দিন 7:30টায় ছুটি হয়, এক এক দিন 7:45টায়। আমার এই যে এক পিঠটা উল্টে ভাজা হয়ে গেছে, তারপরে আর এক পিঠটা যখন ভাজা হয়েছে আর একটু লাল লাল করে ব্রাউন করে ভাজা বাকি ছিল, তখনই বোন চলে এসেছিলো। তো এসে পুরো গরম গরম খাওয়া যাবে, সেই জন্য একসাথে গরম গরম বেশ পকোড়া আলুর চপ যেগুলোই বলো, গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে, কিন্তু গরম গরম খেতে একটু বেশিই সুস্বাদু লাগে। এইদিকে দেখো আমার সব কটাই হয়ে গেছে, বেশি তো করিনি, ওই অল্প করেই করেছি। এইদিকে সব কটা এখন তুলে নিচ্ছি, আর এই যে সমস্তটাই হয়ে গেছে। আর ওইদিকে গ্যাসটাও বন্ধ করে দিলাম, দিয়ে আর কয়েকটা বাকি রয়েছে, এই কটাও তুলে নিলে হয়ে যাবে। এই দেখো আমার পকোড়া তৈরি হয়ে গেছে, বললাম অল্প করে করেছি সন্ধ্যের মতন, কেন বেশি হলে আবার ভালো লাগবে না, রাতে তো আবার রুটি খেতে হবে, সেই জন্য। এইদিকে দেখো পকোড়া তৈরি, আর সসও নিয়ে নিয়েছি অল্প করে, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর এইদিকে তারপর আবারও পড়তে বসে পড়েছি সন্ধেবেলা। সন্ধে দিয়ে তো সেরকম আর পড়া হয়নি, বিকেলবেলা। আর সকালেও সেইভাবে কিছু পড়া হয়নি, একটু লেখালেখি করছিলাম। তারপরে তোমাদের সাথে একেবারে সন্ধেবেলা ওই খাওয়া দাওয়ার পরই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন পড়াগুলো করে নিচ্ছি। তো এইদিকে দেখো জামা কাপড় কিন্তু আমাদের ঘরের চারিদিকে এখন মেলা রয়েছে, কেননা বৃষ্টি হচ্ছে সেই যে রবিবার থেকে, ভাদ্র মাস শুরু হওয়া থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনও মনে হয় 5 তারিখ হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। কত জামা কাপড় রেখে দেবে, কদিনই বা রেখে দেবে, রোজের তো আমাদের রোজেরই কেচে নিতে ইচ্ছা করে। আর এইদিকে দেখো আজকে মাংসর তরকারি ছিল, মিষ্টি আর রুটি, এটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। আর ওই জন্য জামা কাপড় চারিদিকে একটু রয়েছে, সেই জন্য মেলা রয়েছে। যেগুলো ভিতরে মিলে দিয়েছিলাম, জল ঝরে গেছে, ওগুলো একটু পাখার হাওয়ায় দিয়ে নিয়ে শুকনো হয়ে যাবে, তাহলে ওই জন্য মিলে রেখেছে মা। আর এখনও কত ভিজে রয়েছে ছাদের ওখানে সিঁড়িঘরে, সেই জন্য অনেকই ভিজে রয়েছে, কিন্তু রোদের তো দেখা নেই। তো এখন পড়াগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আজকে খুব একটা বেশি বড় ভিডিও হয়নি, তো আজকে ছোট্ট একটু ভিডিও করেছি, কেন ভালো লাগছিল না। আর সারাদিন তো একটু পড়াশোনা করছিলাম, তো কি দেখাবো, ঘরের কোনো কাজ করিনি, সেই জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এই পর্যন্তই। সবাইকে জানাই গুড নাইট, টাটা।